বেড়া এই তুলে না লুঙ্গি ফিনবেন, আপনি যদি লুঙ্গি ফিনতেন বেড়ে এই তুলে তো শাড়ি ফিনবেন, সহজ হজ না। আপনি বেড়া এই তুলে লুঙ্গি ফিনবেন, উফরে দিয়ে পাঞ্জাবি গাও দিবেন, না হলে শার্ট গাও দিবেন। আর বেড়ে এই তুলে শাড়ি ফিনবেন, না হলে থ্রি পিস ফিনবেন। এটা আলাদা আলাদা ভাগ আছে তো। মুসলমান হইলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর যদি কোন যে হুজুর আমি মুসলমান না, অক্ষরে সত্য, আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, একটা রোজাও থাকতেন না, হুজুর ফাও মেহনত করে লাভ নাই তো। হিন্দু বেড়া রোজা থাকবে কিন্তু, এবার রোজা থাকলেই কি না থাকলে কি, এবার উদম সারাদিন সারা রাত করে না খাইলে আমরা লাভ কিতা, ঠিক নিও কথাটা বুঝে ধরছে নি? এক না, আচ্ছা গেল এই আমরা রোজা রাখা। আচ্ছা আমরা আর কোনো করণীয় আসেনি রোজার মাস? হ্যাঁ করণীয় আছে। এক নাম্বারে হইলো আপনার যারা অধীনস্থ লোক তারা আপনি বুঝাইয়া রোজা রাখাইবেন। বুঝে না মানলে তারে ফিরতে হইলো রোজা রাখান লাগবো, শাস্তি দিতে হইব, তারে প্রয়োজনে জুদা করণ যাইব। তে আরেকখানে গিয়ে বিয়া করছে গেলে এর লিগে ফুট তেজ্য করে দেন, তে নামাজ পড়ে না কেড়ে, তে রোজা রাখা না কেড়ে, এইটা হইলো আসল কারণ তেজ্য করা, ঠিক কিনা কম? তুই আমার কি এর ফুট? তোর মতো ফুট থাকলেই কি না থাকলে কি তুই বাপ? যেই ফুট নামাজ পড়ে না রোজা রাখে না, এই ফুট আমার দরকার নাই, এই কথা কই না বাপ। সারা বাংলাদেশে একটা আছে আছে। এই রমজান আসো, রমজান হুজুরে আসল রমজানের ওয়াজ করে লাইছে, বাহে তো রোজা থাকে না, হাতে কিন্তু কাইছে দৌড়া বাপের রোজা নাই, ফুটের রোজা থাকবো কিন্তু। এটা নিজের সমিতি করে বিড়ি টানছে না, এটাই তো কপাল বলা। বাহে কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তাহলে মাহফিল শেষ করে রমজান হুজুর বাহে ফুতে যাইতে আছে শীতের ভিতরে, তো বাফের কাছে বিড়ি আছে, ফুতের কাছে বিড়ি নেই। বাহেও বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়, কিন্তু বাফের কাছে আছে, ফুতের কাছে নাই। এখন বাফের সামনে দিয়ে বিড়ি ধরে ধরে একটা আনে, তে দোমাটা টান, কিন্তু কইতে তো পারে না বিড়ি দেন, দোমাটা একটা টানতে মজা ধর পাইতেছে না। গন্ধটা যে ভিতরে যায় কোনো মতে শরীরটা লাড়া দিয়াতে রাখতে আসছে আর কি, তার তো ভিতরটা লাড়া পড়ে যায় গেতে আসছে। বাফের কয় কেমনে আব্বা বিড়ি দেন, খারাপ কিন্তু এত খারাপ তো না। বাফের তো আবার বিড়ি খুঁজে কেমনে, তা অনেকক্ষণ চেষ্টা করে সেটা লাস্টে দেখো আব্বা খুঁজনের আগে একটা বিড়ি দিয়ে লাইন, খুঁজলে বেয়াদবি দেয় লেখা কইছে খুঁজনের আগে, খুঁজনের আগে একটা বিড়ি দিয়ে লাই। আব্বা আমরা সমাজ ডক্টরের শেষ হয়ে দেখিতেছেন, চিন্তা করছেন সমাজটা তো আমরা বিনাশ হয়ে যাই, কিন্তু টেহা হইতে আছে। সোনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে, একতলার জায়গা দোতলা হইছে, মাইটা রাস্তা ফাঁকা রাস্তা হইতে আছে। লাভ কি? সমাজ তো শেষ। ফুতের লগে বাহের সম্পর্ক নাই, বাহের লগে ফুতের সম্পর্ক, জামাই বউয়ের সম্পর্ক নাই। বউ এক ফাইল ফোন এখন বেড়াইতের লগে কথা কয়, বেড়াই হইতে হইতে মনে করছে তাই যখন ফারে আমি ফারি না রে, 14 বেরিয়ে যদি না ঘুরাইছি তারপরে টার ফাইল বেরিয়ে বেড়াই ঘুরায়, বেড়াই বেরিয়ে ঘুরায়, কি একটা কারবার চাইতে আছে। তাই কো কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা। এই মসজিদ কলেজ সোনাকান তাইতে কয় মিনিট লাগে, রাইতের দিয়ে 8টা বাজে, তাই দিয়ে হনো আইসে না। তাইর মায় মুরগার চাও বিচারে, ফুটফিটটা মুরগার চাওটা কু মাগরিবের পরে বাতি লইয়া এই গরো যায় সেই গরো যায়, জালের জিগা ননের জিগা জাল গো আমরা ফুটফিটটা মুরগার চাওটা দেখছো নি? এবিডি মুরগার চাওয়ার এবিডির কাছে দাম আছে। বিয়ার উপযুক্ত মাইয়া না, রাইতের 8টা বাজে তাই যে আইলো না, একবার গিয়া জিগা না, তাই কু আমরা কি গজবে হুবের গজবে ধরছে? মুরগার চাওয়ার দাম আছে, তাইর দাম নাই, ঠিক কিনা? দেখো তাইরও খবর নাই, তারও খবর নাই। দেখো কলা মুরার সিফাত মোবাইল টিপে, কি ঠিক নি রে? তাই ওই রামচন্দ্রপুর ফলাফানের লোকে ঘুরে রাইতের বাজে 8টা, তে ওই ব্রিজও বইয়া নইলো, কলা মুরার সিফাত নইলো, খেত ঘুরে মিতে বইয়ে বইয়ে মোবাইল টিপে। আর এবিডি এবার ফাইল এবিডিকে মুরগের সব বিচারে, এবারে ছাগলের সব বিচারে। আমরা ছাগলের সবটা কই গেল? মাইকে হুজুরের কাছে 10 টাকা লয়ে গেছে, হুজুর মাইকে গুদুর ঘোষণা দিয়ে একটা ছাগলের ছাও কালো, বাইক দিয়ে সাদা। ছাগলের ছাওটা আসেনি কোনো কোনো রমজান হুজুর 10টা টাকা রাখেন। হুজুরে কখন আকাশে হুজুরে কয়ে গেছে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যেত না, 10 টাকা দিলে দিতাম ফারাম 12। আব্বা আমরা কি মানুষ রয়েছি? কথাটি শুনে আপনারা হাসতেছেন না? বাস্তবতা না? বাস্তবতা না? আমরা কি মানুষ রয়েছি? বিয়ার আমি তো লেখাপড়ার বিরুদ্ধে না, মাইয়ারে সাইডে দিয়ে রাখছেন কীর্তন রাইতে 8টা পর্যন্ত। একটা বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাজ রাইত ফিটফিটা টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তাই কুদ্দুর চিন্তা লাগে না আব্বা আপনার? মা ও আম্মা, আপনার না আকাশের হুজুরের ওয়াজ শুনতে আসেন, মুরগার চাও গেলে মুরগার চাও পাওয়া যাইব, আপনার জিয়ের ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যাবে না, ঠিক কিনা? সাইডা দিয়া রাখছেন মাইয়া,
আমার আপনি মুরগার চাও বিচারেন, এর লেগে আপনি মা হইছিলেন। কিসের জিন্দিগি করতে আছি আমরা? কিসের জিন্দিগি করতে আছি? কি রঙের গড়া দেবে কি হইব মাহফিল দিয়া? মাহফিলটা করলে কি তৈব, না করলে কি তৈব? যদি নিজের চরিত্রটা না বদলায়, জীবনটা যদি না বদলায়, সিটটা সেটটা দিয়ে লইয়া আঞ্জা দিয়ে ধরে যদি কুদ্দুর ইসলাম ধরে রাখতে না পারেন, সোনাকান্দার মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই কইতো, আরে আমি তোমরা কই দিয়া যাইতাছি রে তোরা রে। নাগাইশের হুজুর আমার দাদা অনেকবার দুঃখ কইরা কইরা কইছি, আরে কই রেখা যাইতাছি তোরা রে, যেই দিন গেছে তো এই রে বালা, পরের দিনটাই তো খারাপ। কই রেখা যাইতে আছি? বেঈমানের মেলা। ইমান লইয়া কবর যাইতাম পারতাম না তো আমরা। বেঈমানের মেলা। গোনারে গোনা কোন যাইতো না, দিন আইতে আছে। এটা যে গোনা, কয়দিন পরে গোনা কইতেন পারতেন না। ওখানে তো চলতে আছে এরকম, গোনারে গোনা কোন যেত না। গান গাইতে আছে, আপনি কইতেন পারতেন না গান বাজনা করা হারাম, এই কথাটা কই আপনি যাইতেন পারতেন না। ওই গানওয়ালারা বেড দিয়া লাগবে আপনার রাস্তার ভিতরে। ওখানে আমি কিন্তু সাহস করে কই ডর কমছে, আমার আবার ডর কম, কারণ আমার আবার বিশ্বাস আছে যেন মরা কেউ ফিটা লাগতো না, বরিকাটা হইলেও মরে দিয়া তো মরামে যখন একদিন তো কটা কথা কই এই মরেছে কি এইটাই বলা বুদ্ধি করে লেগে কই আলাই সাহস করি মরার লেগে তো রেডি হকল বলা মরণ লাগবো, কারণ আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো বাঁচতামও পারতাম না, মরতামও। তো সুতরাং আমার যেন কপাল মরণ মরণ হইব, মাইতি দিয়া যা করের কই একটা সারা বেড়া লাগাই দিয়া যায় ভাই। ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের গোড়া না, টাকার জায়গায় টাকা পয়সা থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পয়সা থাকবে, আপনি থাকবেন না। আমি তো অনেক ঘটনা এরকম জানি, ঘর করতে গিয়ে জোমার নামাজটা বেড়াই এবার পড়ছে না, ঘরটা করতে গিয়ে জোমার নামাজটা পড়ছে না, আবার মারা গেছে পরে ফুট খাইছি টাকা, ফুতে ফোন করে কইছে হুজুর মাগরিবের পরে জানা যাইব, কইয়া দেন। রমজান হুজুরে মিনারের মাইকে কইছে মাগরিবের পরে জানা যাইব, মাগরিবের আগে যাতে ফোন করে হুজুর ফেনি জামো ফুটা গেছি গা, রাস্তাঘাট এই ইয়াতে গাছ মাছ কাটটা রাস্তা বন্ধ করে রাখছে, বুঝে আইতাম পারতাম না, আম্মারে গিয়া বুঝাই এখন লাশটা ঘরে নিয়ে রাখতো, আমি ইনশাল্লাহ যত রাইতে যেমনি পারে একটু হইলেও আয়াম। আপনি কি আম্মার এখন হেবিডেরে গিয়া রমজান হুজুরে কইছে গো আপনার ফুতে ফোন দিছি ফেনি বিলে আটকা ফুটা গেছে গা, লাশটারে কিন্তু ঘরে নিয়ে রাখা হেবিডি লগে লগে ওমাগো কয়ে কান্তাছে না, সোহের পানি মুচ্ছা কো হুজুর এই কথাটা কইয়া না, লাশ একবার বার করে লাইছি ডার ঘরে নিতাম, ঠিক নেই? হুজুরে কথাটা কিতা কইলেন? আরে কথাটা কইলেন কিতা? এই ঘরটা তুলতে গিয়ে এবার নামাজ বেড়ে কাজা করছে, আর এবার লাশটা বার করছেন দিকা ঘর নেওয়া যেত না, ম্যাগের দিন বাইরে রাখবেন, ম্যাগাইলে আমরা দান গুড়ির না যে তিন ফালটা আছে এটা দিয়া উফরি দিয়া ফোরটা দিয়া রাখাম, কিন্তু ঘর আনন্দ যেত ঘরটা লেপ পালাইছি। নাউজুবিল্লাহ। আপনি ময়রা চান শাহিন ভাই, ময়রা দেখেন সাদা কাগজে লেখা রাখেন, এই যে মেহনত করে টিহা কামাই করতে আছেন, আপনার লাশটা ঘরের বাইরে নিলে আপনার ওয়াইফ আপনার লাশটা ঘরে নেবে না, নেবে না, নেবে না। কি এর লেগে মেহনত করতে আছে? ফাও মেহনত করে আমরা বেড়াইতে একটু ব্যাককল্প দেবে, আমরা বেরিয়েতে কই না ব্যাককল, আমরা হইলাম আসল ব্যাককল, আমরা হইলাম ব্যাককলের ঘরের ব্যাককল।